কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা এবং প্রাণহানির ঘটনার সুষ্ঠু তদন্ত করতে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ মানুষ কি ভাবছেন এ নিয়েই এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব। স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। এ বিষয়ে আমরা সাধারণ মানুষের মতামত জানব, তবে তার আগে দেখে আসব এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। সবাই তোমাদের ভালো কাজ দেখে। ধরবো মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ 2024। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ 7টি ক্যাটাগরিতে 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক 2024 দেয়া হয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই কোটা আন্দোলন এবং এ সময় হওয়া সহিংসতা ও প্রাণহানির প্রসঙ্গ আনেন। যেহেতু স্বজন হারিয়েছি, আমি জানি কষ্ট, তাই আমি যারা আপনজন হারিয়েছেন তাদের প্রতিও আমার সহমর্মিতা জানাচ্ছি। কোনো স্থাপনা ধ্বংস করেছে, স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। কোটা আন্দোলনের নামে এমন ঘটনা ঘটবে আর এতগুলো তাজা প্রাণ ঝরে যাবে এমনটা কখনো ভাবতে পারেননি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। যে বাংলাদেশ এখন মাথা উঁচু করে কথা বলতে পারে, দাঁড়াতে পারে, বিশ্ব সম্মানের সাথে দেখে, সেই বাংলাদেশে আবার রক্ত ঝরবে, আবার এই ধরনের অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হবে। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন সম্পদ নষ্ট করে ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নষ্ট করে কার লাভ হলো তা ভেবে দেখতে দেশবাসীকে আহ্বান জানান তিনি। দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। সহিংসতা ও প্রাণহানির ঘটনার সুষ্ঠু তদন্ত করতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ প্রতিবেদন দেখছিলাম, চলুন দেখে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। আমাদের দেশে যে ঘটনাটা ঘটে গেল, ছাত্রদের যে আন্দোলনটা ছিল এটা তো অবশ্যই যৌক্তিক ছিল, বাট এটা হয়তো আরও স্মুথলি হ্যান্ডেল করা যেত। বাট যেহেতু একটু অনেক রকম বিষয় ঘটে গেছে আর এখানে অনেক রকম দলের ইনভলভমেন্টও হয়ে গেছে, তা আমার মনে হয় এটা আন্তর্জাতিকভাবে যদি এটা সূক্ষ্মভাবে যদি তদন্ত করা হয় তাহলে যারা এটার পেছনে জড়িত, যে প্রাণহানিগুলো হয়েছে বা ঘটছে, এটার জন্য যারা জড়িত আছে তাদের আমার মনে হয় যে শাস্তির আওতায় যদি আনা হয় তাহলে এটা একটা সুস্থ তদন্ত সাপেক্ষে করাটা আমার মনে হয় বেটার। অবশ্যই উনি একটু পজিটিভলি নিচ্ছে বা সহনশীলতা দেখাচ্ছে এখন, এটা অবশ্যই আমরা ভালোভাবে নিচ্ছি আর কি। আমি এটাকে পজিটিভলি দেখি এই কারণে যে আমাদের দেশে বিশ্বাসটা উঠে গেছে, যে সংস্থা দিয়ে করক বলা হবে এটা পক্ষপাতদুষ্ট, সুতরাং এই কারণে আন্তর্জাতিক সহজে যেতেই পারে। আমাদের এই যে কোঠা যে আন্দোলনটা, এটা কিন্তু একটা যৌক্তিক আন্দোলন ছিল, আর সাধারণ শিক্ষার্থীরা এটা শান্তিপূর্ণভাবে করছিল। তো সেই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে এতগুলো নিরীহ প্রাণ ঝরে গেল, এতগুলো মেধাবী ঝরে গেল, তারপরে সে অন্য দেশের কাছে কেন সহায়তা চাইবে? এটা কি কি অন্যের দেশ? এটা তো তারও দেশ, আমাদেরও দেশ যেরকম সেরকম তারও দেশ। এটা আমাদের দেশের এত সংস্থা, আমাদের দেশের যারা গোয়েন্দা সংস্থা আছে, আমাদের দেশের যারা তদন্ত করতেছে, তারা কোথায়? তারা কেন নিরপেক্ষভাবে কাজ করতে পারতেছে না? কেন আমরা আজকে বহির্বিশ্বের কাছে হাত পাততেছি? এখন আমাদের দেশের যারা কর্মকর্তা ছিল, যারা গোয়েন্দা সংস্থা আছে, তারা কি করতেছে? এতদিন ধরে হয়ে গেল, আজকে 1 তারিখ থেকে আজকে 31 তারিখ শেষ, আজকে শোকাবহ আগস্ট শুরু হয়ে যাচ্ছে। এই যে 31টা দিন আমরা রাস্তাপথে হাঁটলাম, তারা কই ছিল? কোথা থেকে আন্দোলন হলো, কি হলো, এত মানুষ মারা গেল, কোনো খবর নাই।
তাহলে আজকে যখন এই 31 দিন পরে এসে আমরা হচ্ছে বহির্বিশ্বের কাছে সাহায্য যাচ্ছি, জাতিসংঘ সহ যারা হিউম্যান রাইটস সংস্থা রয়েছে তাদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এটার একটা ব্যবস্থা করা হোক। অবশ্যই তার সাথে আমি সহমত, তবে এটা অবশ্যই নিরপেক্ষ করা হবে যেন সাধারণ শিক্ষার্থীদের কোনোভাবে হেনস্থা করা না হয় এটার নাম দিয়ে। সাভার থেকে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হাসান শাকিল। আমাদের কথা আজকের আয়োজনে জানাবো সহিংসতা ও প্রাণহানি ঘটনা তদন্তে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে শুনবো সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এটা খুবই সময় উপযোগী সিদ্ধান্ত এবং খুবই ভালো। মাননীয় প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই, কারণ একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা তদন্ত হওয়া দরকার এবং এই তদন্ত হইলে আসলে প্রকৃত দোষী যারা তারা বেরিয়ে আসবে। বর্তমান বাংলাদেশ সরকার এই সকল সহিংসতার সুষ্ঠু তদন্তের জন্য জাতিসংঘের যে জাতিসংঘ সহ অন্যান্য সংস্থার যে আপনার সহযোগিতা চেয়েছেন, সেগুলো যেন সত্যতার সঙ্গে দেখা হয় এবং যারা প্রকৃত দোষী এবং অপরাধী তারাই যেন সে শাস্তির আওতায় আসে। আমাদের প্রধানমন্ত্রী জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন তদন্ত করানোর জন্য। আমার কাছে মনে হয় জাতিসংঘের কাছে তদন্ত চাওয়ার আগে, সহযোগিতা চাওয়ার আগে উনি আগে তদন্ত করুক। রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে যারা এই সাধারণ ছাত্রদের উপর হামলা করিয়েছে, গুলিবর্ষণ করেছে, এটা পুলিশ করেছে, আর এই পুলিশকে কে হুকুম করেছে সেই জিনিসটা আগে তদন্ত করা হোক। সেটা তদন্ত করতে পারলেই জাতিসংঘ ব্যাপারটা আরো ভালোভাবে বিশ্লেষণ করতে পারবেন বা সরকারকে এই বিষয়ে সহযোগিতা করতে পারবেন। সহিংসতা ও প্রাণহানি ঘটনা তদন্তে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের কথায় আমি MS হামাদ। আজ শুনবো প্রধানমন্ত্রীর সহযোগিতা চাওয়ার বিষয় নিয়ে কি বলছেন ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ। এই এতগুলো হত্যাকাণ্ড যে ঘটে গেল এই সময়ে অবশ্যই এটার আন্তর্জাতিক একটা তদন্ত হওয়া উচিত এবং যে সেটা যদি সরকারিভাবে সেটা যদি চাওয়া হয়ে থাকে তার মাধ্যমে যদি এর একটা তদন্ত হয়, এটা আমরা আশা করি অবশ্যই এর সুষ্ঠু তদন্ত আমরা আশা করি। দেশের সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করার জন্যে উনি যে আন্তর্জাতিক এই তদন্ত সংস্থাকে সহযোগিতা করার জন্যে তাদেরকে যে তাদের সহযোগিতা চাচ্ছেন, এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছে সেটা তো অবশ্যই খুবই দুঃখজনক। আমি ৭১-এর যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ সালের এই কোটা আন্দোলন দেখেছি। এখন অবশ্যই এটা আন্তর্জাতিকভাবে আমি মনে করি সুষ্ঠু তদন্ত করা উচিত এবং এই ক্ষেত্রে যারা এই দোষী হতে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের কথার আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন ATN নিউজে।